আমাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। শত 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 সেনা সদস্যদের চাকরিচ্যুত করা হয়েছে। আমাদের সাথে যা হয়েছে তা অন্যায়, অত্যাচার, অবিচার। যারা বৈষম্যের শিকার হয়ে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় সেনাবাহিনী প্রধান সহ গুরুত্বপূর্ণ উপদেষ্টার কাছে লিখিত চিঠি পাঠিয়েছি। আমরা সেই চিঠির কোনো উত্তর পাইনি। একজন সেনা সদস্যকে চাকরিতে নিয়োগের পূর্বে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধাপে যাচাই বাছাই করা হয়, কিন্তু চাকরিচ্যুত করার পূর্বে কেন ঠিক একইভাবে তার অপরাধকে যাচাই বাছাই করা কেন হয় না? যে সেনাবাহিনী দেশ ও জাতির আস্থা ও ভরসার প্রতীক, আমরা সেই সেনাবাহিনীর সদস্য হয়েও ফ্যাসিবাদ ও বৈষম্যের শিকার। আমাদের সাথে যা হয়েছে তা অন্যায়, অত্যাচার, অবিচার। আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত, আমরা রাষ্ট্র অধিকার থেকে বঞ্চিত। সকল প্রকার ভুল ত্রুটি, দলমত, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা পুনরায় আমাদের নিজ নিজ ইউনিটে চাকরি করতে ইচ্ছে পোষণ করে ইতিমধ্যেই 3টি দাবি চেয়ে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় সেনাবাহিনী প্রধান সহ গুরুত্বপূর্ণ উপদেষ্টার কাছে লিখিত চিঠি পাঠিয়েছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বলতে হচ্ছে আমরা সেই চিঠির কোনো উত্তর পাইনি। তাই আজ এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি আমাদের দাবিসমূহ মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় সেনাবাহিনী প্রধানের কাছে তুলে ধরছি। আমাদের দাবিসমূহ: 1, চাকরিচ্যুত সময় থেকে অদ্যাবধি সম্পূর্ণ বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা সহ চাকরি পুনর্বহাল করতে হবে। 2, যদি কোনো সেনা সদস্যের চাকরি পুনর্বহাল করা সম্ভব না হয়, উক্ত সেনা সদস্যদের সরকারি সকল প্রকার সুযোগ সুবিধা সহ সম্পূর্ণ পেনশনে আওতাভুক্ত করতে হবে। 3, যে আইন কাঠামো ও একতরফা বিচার ব্যবস্থার প্রয়োগে শত শত সেনা সদস্যদের চাকরিচ্যুত করা হয়েছে, সেই একতরফা বিচার ব্যবস্থার সংস্করণ করতে হবে। আজ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ফ্যাসিবাদ ও বৈষম্য দূরীকরণ সহ দেশ সংস্কারের কাজ চলছে। আমরা সেই জায়গা থেকে নতুন করে আস্থা ও বিশ্বাস রাখি। আমাদের কষ্ট ও দুঃখ দুর্দশার কথা বিবেচনা করে আমাদের দাবিগুলো সুবিবেচনা করে ন্যায় বিচারের মাধ্যমে যাতে করে পুনরায় আমাদের বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে নিয়োজিত করা হয় তার জন্য দাবি জানাচ্ছি। আমরা সুশৃঙ্খল বাহিনীর সদস্য এবং আমরা সশস্ত্র বাহিনীর সদস্য সম্পর্কে আমরা সকলেই অবগত আছি যে আমাদের একটি সুন্দর নিয়োগ প্রক্রিয়া আছে এবং যথাযথ নিয়ম অনুসারে আমরা সবাই চাকরিতে নিয়োগপ্রাপ্ত হই। কিন্তু চাকরি করার পরে বিভিন্ন ধরনের বিষয়কে ইস্যু করে আমাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। বিগত সরকারের আমলে যে সকল সেনা সদস্যদের চাকরিচ্যুত করা হয়েছে সেটা সংখ্যায় শত 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 সেনা সদস্যদের চাকরিচ্যুত করা হয়েছে। এখন পর্যন্ত আমাদের সাথে শতাধিক ভুক্তভোগী সেনা সদস্য যুক্ত আছে এবং আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে যারা এখনো আমাদের সাথে যুক্ত হতে পারেন নাই তাদেরকে আহ্বান করছি, যারা বৈষম্যের শিকার হয়ে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে এবং আপনি পুনরায় চাকরি করতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা অতি শীঘ্রই মাননীয় প্রধান উপদেষ্টার কাছে নামীয় তালিকা সহ চূড়ান্ত নামীয় তালিকা সহ আমরা স্মারকলিপি জমা দিব।